একটা বেশ মজার ফটো কার্ড এই যে ফেসবুকের কল্যাণে নজরে আসলো এবং এতটা ইন্টারেস্টিং সাবজেক্টটা, যদিও অবশ্য আমার সন্দেহ সাবজেক্টটা সঠিক না বেঠিক কে জানে, আর সঠিক হলে হতেও পারে। এখন ধরে নিলাম যে সাবজেক্ট ম্যাটারটা সঠিক, এর উপরে ভিত্তি করেই এই ভিডিওর অবতারণা করতে যাচ্ছি। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখানে একজন সৈনিকের ছবি দিয়ে নিচে ক্যাপশন দেওয়া হয়েছে কি, ইসরায়েলের সেনাবাহিনীর কমান্ডার ওরি গর্ডিনকে হত্যা করেছে ইরান, এবং নিচে বড় করে লিখে দিয়েছে কি, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, রাইট? তো বাংলাদেশের মুমিন মুসলমান অবশ্যই সেটাই করবে, কিন্তু আমার প্রশ্ন হলো, এই একই ইসরায়েলি সেনাবাহিনী এই যে আক্রমণ করে এই যে আয়াতুল্লাহ আলী খামেনি সহ মানে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার সাঙ্গভঙ্গ যেগুলো ছিল মোর দ্যান 90%কেই তো হত্যা করে ফেলছে, তাই না? বাকি আছে এখন মাত্র 2 জন। ওই যে ওইখানকার প্রেসিডেন্ট পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান, আর হলো আরাঘেসি যে পররাষ্ট্রমন্ত্রী, রাইট? এই 2 জন ছাড়া আর বাকি সবই তো মোটামুটি পরপারে চলে গেছে, তাই না? এখন হয়তো বেহেশতেই আছে। তো ওদেরকে যখন ইসরায়েল একের পর এক মানে পরপারে পাঠাচ্ছিল, তখন মুমিন মুসলমানদের কি এখানে আলহামদুলিল্লাহ হবে কিনা, সুবহান আল্লাহ হবে কিনা? মাত্র একজন কমান্ডার মারা গেছে, তাই না? তো যেতেই পারে, যুদ্ধ যখন হবে, এখন ইসরায়েল বা আমেরিকা যতই শক্তিশালী হোক, তাদের অস্ত্রপাতি যতই সফিস্টিকেটেড হোক, তারপরে যুদ্ধ যখন হবে তখন এরা তো ধরেই নিবে যে এদেরও তো কিছু কিছু মারা যাবে। যেন আমেরিকার কত 10-12 জন মারা গেছে না? আমেরিকার সৈন্য তো 10-12 জন মারা গেছে। তো সেদিন দেখলাম যে তাদের অয়েল ট্যাঙ্কার KC-135 অয়েল ট্যাঙ্কার হলো ওই যে বিমানে জ্বালানি সরবরাহ করে আকাশে থাকতেই, তো KC-135 সেটা বিস্ফোরিত হয়েছে। এখন কিভাবে বিস্ফোরিত হলে কে জানে। তো তাতে কয়জন? 4 জন ক্রু ছিল, তাই না? পাইলট সহ অন্যান্য ক্রু ছিল 4 জন। তো তারা তো মারা গেছে। তো যুদ্ধ যখন শুরু হয়, এক পক্ষ হয়তো এক পক্ষ যত শক্তিশালী হোক আর যত তাদের সফিস্টিকেটেড অস্ত্রপাতি থাকুক, তারপরেও তো কিছু কিছু তাদের সৈন্য মারা যাবে, কমান্ডার মারা যাবে, এটাই তো স্বাভাবিক। তো ইসরায়েলের একজন কমান্ডার মারা গেছে এই হয়তো ওই ইরানের মিসাইলের আঘাতে বা ড্রোনের আঘাতে, শোকে তখন মুমিন মুসলমানরা বলছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর ইচ্ছায়। আলহামদুলিল্লাহ মানে হলো আল্লাহর ইচ্ছায় এই ইসরায়েলি কমান্ডার মারা গেল, ভালো কথা। তো এই যে ইরানের এই গোষ্ঠীযুদ্ধ মারা গেল এত, ওয়ান আফটার অ্যানাদার, প্রত্যেক দিন আমরা খবর পাই, আজকে অমুক মারা গেছে, কালকে তমুক মারা গেছে, তাই না? সর্বশেষ মারা গেল তাদের সবচেয়ে ক্ষমতাধর একজন ব্যক্তি, লারিজানি না, আলী লারজানি। তো ওই ক্ষেত্রে কি আল্লাহর ইচ্ছা হবে? আলহামদুলিল্লাহ হবে কিনা কে জানে। তখন মুমিন মুসলমানরা কি বলে, একটু জানার খুব ইচ্ছা। তো যাই হোক, আসল ঘটনা হচ্ছে যে ইরানের কোনো সিনিয়র কমান্ডার, নেতা, এদের কাউকেই কিন্তু এখন ইসরায়েল আর ছাড়ছে না। তারা কিন্তু একেবারে ফাইন্ড আউট করে ওয়ান আফটার অ্যানাদার তাদের কিন্তু যেখানেই থাক সেখানেই তাদেরকে কী করছে, তাদের জান কবজ করছে, অনেকটা আজরাইলের মতো, তাই না? ওরা কিন্তু গর্তে লুকিয়েও কিন্তু বাঁচতে পারছে না। আর যখন একটা দেশের সাথে অন্য দেশের যুদ্ধ হয়, তখন তাদের যে বড় বড় নেতা সারাক্ষণ যে বস্তুত গর্তের মধ্যে লুকায় থাকতে পারবে তা তো না। সেটা হলে তো যুদ্ধ পরিচালনা করা যাবে না, মাঝে মাঝে তো বের হতে হবে। ইঁদুরের গর্ত থেকে মাঝে মাঝে বের না হলে তো যুদ্ধ পরিচালনা করা যাবে না। আর যখন ইঁদুরের গর্ত থেকে বের হয়, তখনই ইসরায়েল তাকে ট্র্যাক করে ফেলে। ইসরায়েলের মোসাদ যে কি ভয়ঙ্কর, এই ইরানের এই যুদ্ধে ইরানিরা হাড়ে হাড়ে সেটা টের পেয়েছে। আর যারা নাকি এই যুদ্ধবিদ্যা সম্পর্কে কিছু আইডিয়া রাখে বা কিছু কমন সেন্স আছে, তারা বুঝতে পারবে যে যুদ্ধের একেবারে প্রথম দিনেই ওদের মোর দ্যান 60% নেতা, সামরিক বাহিনীর নেতা মানে কমান্ডার, মানে সেনাবাহিনী প্রধান, IRGC প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্যান্য মন্ত্রী পরিষদের যত লোকজন আছে,
প্রায় 60% একদিনেই মেরে ফেলছিল না, এবং সেইটা তারা মারছিল কি দিয়ে, এটা নিয়ে তো অনেক ভিডিও আমি করে ফেলছি অলরেডি। তারা চড়ুই পাখি নামক একটা মিসাইল দিয়ে, না কি চড়ুই পাখি, নীল চড়ুই পাখি, ব্লু কি স্প্যারো, এমনিতে আবার নামটা কিন্তু যদি আপনি ইংরেজিতে বলেন শুনতে খুবই ভালো লাগে না, ব্লু স্প্যারো। এবং আমি এটাও বলেছি যে ইসরায়েল বস্তুত ইচ্ছে করে নামটা দিয়েছে ব্লু স্প্যারো, কারণ মুসলমানরা তো বিশ্বাস করে তারা যখন কঠিন বিপদে পড়ে বা পড়বে তখন আল্লাহ তাদের রক্ষার জন্য আবাবিল পাখি পাঠায়, নইলে ফেরেশতা পাঠায়, এরকম। তো ইহুদিরা প্রমাণ করে দিল যে ওই আবাবিল আর ওই ফিরিস্তা এখন আর হাসবে টাসবে না, এগুলো ওই ইসরায়েলের যে নীল চড়ুই পাখির ভয়ে তারা নিজেরাই হয়তো আত্মরক্ষায় চলে গেছে, যে কারণে হয়তো এখন আর এদেরকে বাঁচাতে আসতেছে না। অবশ্যই এক্ষেত্রে সুন্নি মুসলমানরা একটা যুক্তি দিবে যে আয়াতুল্লাহ আলী খামেনি বা তার পারিষদবর্গ এরা তো শিয়া, সুন্নি স্কুল অফ থট, মানে ইসলামের সুন্নি স্কুল অফ থট অনুযায়ী এই শিয়ারা কি মুনাফিক, হিপোক্রেটস। তো এই হিপোক্রেটদের বাঁচাতে তো আল্লাহ পাঠাবে না, ওই যে কি আবাবিল পাখি বা ফিরিস্তা পাঠাবে না, এরকম একটা যুক্তি দিতে পারে। আর যদি না দেয় আমিও তো শিখিয়ে দিলাম যে ভাই তোমরা বলবা ওরা তো মানে মুনাফিক, ওরা তো মুসলিম নামধারী মুনাফিক, অ্যান্ড দ্যাটস হোয়াই আল্লাহ ডিড নট সেন্ড এনি আবাবিল বার্ড অর এঞ্জেল, রাইট? যারা এখনও এই যুক্তিটা জানেন না তাদেরকে আমি বলে দিলাম যে মুনাফিক কাফির এদের বাঁচানোর জন্য তো আল্লাহ কিছু বাড়াবে না। বাট ইসরায়েল কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তাদের ঈশ্বর ইয়াহওয়ে ইহুদিদেরকে যে ব্যাপকভাবে রহমত বর্ষণ করছে, এটা কিন্তু বোঝা যায়। তা যদি না হতো তাহলে এরা চিন্তা করে দেখেন যে এদের অস্ত্রপাতির নামগুলো কীরকম। একটা আছে ডেভিড স্লিং, হ্যাঁ ডেভিড স্লিং বোঝেন তো, যেটা হলো এয়ার ডিফেন্স সিস্টেম, ডেভিড স্লিং। এই স্লিং মানে কি, গুলতি, আমরা ছোটোবেলায় যেগুলো দিয়ে ওই যে ফাঁকি টাকি মাঝে মাঝে মারতাম, তাই না ছোটোবেলায়। তো এখন এই ডেভিড স্লিং কেন নাম, ডেভিডের গুলতি। ওই যে এই ফিলিস্তিনিদের একটা বিশাল ছিল, বীর ছিল, নাম ছিল কি গলিয়াত, এইটা আপনারা তৌরাত কিতাবে পাইবেন। তো যখন ইসরায়েলিদের সাথে যুদ্ধ শুরু হলো ফিলিস্তিনিদের, সেই আজকে থেকে 3.5 ওই কত তা তো বটেই 3000 বছর আগে, 3000 বছর আগে, রাইট? তো তখন এই ফিলিস্তিনের গলিয়াত চলে আসলো। এখন এই গলিয়াতকে দেখে ইসরায়েলিরা ভয় পেয়ে পালিয়ে যেতে লাগলো। তখন ওই ডেভিড, মানে যাকে নাকি ওই যে দাউদ বলা হয়, দাউদ নবী পরবর্তীতে রাজা হয়েছিলেন, তো সে তখন বলল যে আমার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, মানে ইয়াহওয়ের আশীর্বাদ আছে, আমি এই গলিয়াতকে মোকাবেলা করব। এবং সে তখন একটা গুলতি নিয়ে, ওই যে গুলতিতে একটা ওই পাথরের টুকরো নিয়ে সেটা মারলো এবং কপালে গিয়ে লাগলো, গলিয়াতের সাথে সাথে পড়ে গেল। ব্যাস, ওইটা দেখে ফিলিস্তিনিরা পালায় গেল। এবং ওইখান থেকে ওদের এয়ারো ডিফেন্স সিস্টেমের নাম দিয়েছে ডেভিড স্লিং, দেখছেন? আর মিসাইলের নাম দিয়েছে কি, ব্লু স্প্যারো। কি ভয়ঙ্কর! আর এইবারের যে অপারেশন যেটা ইসরায়েল করছে, যে অপারেশন নাম দিয়েছে ওরা কি, লায়ন্স রোয়ারিং, মানে রোরিং, লায়ন্স রোরিং, মানে সিংহ গর্জন করছে, সিংহ গর্জন করছে। সিংহ কারা? ইহুদিরা, ইসরায়েলিরা, অ্যান্ড দে আর নাও রোরিং against Muslims, right? And this is the real jihad right now going on. ইসরায়েলিদের জন্য এটা কিন্তু বেঁচে থাকার লড়াই, অনেকে আসলে বোঝে না। কানাডায় বসে দেখছি একটা আছে ফেসবুক, ওই যে কি ফেস দ্য পিপল নামে একটা কি এই সাগর, দেখলাম যে ভয়ঙ্কর রকম ইহুদি বিরোধী এবং ভয়ঙ্কর রকম দেখলাম যে সে মানে এমন কথাবার্তা বলে। আমি জানি না কানাডার সরকারের নজরে পড়ে না এই লোকটা, আমি জানি না কানাডায় বসে সেই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। আর পাশে হলে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। এই লোকটা এখনও কানাডা আছে কী করে? হাউ ইজ ইট পসিবল? কেউ কি এর বিরুদ্ধে রিপোর্ট করে না নাকি? কারণ তার কথাবার্তা যা দেখলাম, এত ঘৃণা মানুষকে করতে পারে, এটা তাকে না দেখে, মানে তার কথা না শুনলে বোঝা মুশকিল। এত ঘৃণা ভিতরে রেখে মানুষ সুস্থভাবে বাস করে কী করে?
এটাই হলো প্রশ্ন। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে ভিডিওর অবতারণা হয়েছিল যে একজন কমান্ডার ইসরায়েলি মারা গেছে, মুমিন মুসলমানরা বলছে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইরানের এত নেতাগোতা মারা গেল, এমনকি এই যে ইরানের মিসাইল বা বোমা গিয়ে পড়ছে কোথায়, সৌদি আরবে, তাই না, রিয়াদে, আরাম কর সেই কি তেল খনিতে। তো এইগুলা কি আলহামদুলিল্লাহ না সুবহান আল্লাহ, কোনটা? ধন্যবাদ।